ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবীজির শরীর মুবারকে লাল একটা চাদর মুবারক। আমি জাবের ইবনে সামুরা একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের সহিহ সনদের হাদিস, উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি লাইলাতিন ইদহিয়ান, এক রাত্র বেলায় নবীর দরবারে গেলাম, আকাশে পূর্ণিমার চাঁদ, নিচে রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আকাশে পূর্ণিমার চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদ, আর নিচে মাটির জমিনে রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবীজির শরীর মুবারকে লাল একটা চাদর মুবারক। আমি জাবের ইবনে সামুরা একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাই। একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায় আনোয়ারের দিকে তাকাই। বারবার তাকাই আকাশের চাঁদের দিকে, বারবার তাকাই নবী মুস্তাফার চেহারায় আনোয়ারের দিকে। এই বিশ্ববাসী শুনে রাখো, শেষ সিদ্ধান্ত আমার, আকাশের চাঁদ সুন্দর কথা সত্য, কিন্তু আকাশের চাঁদের চাইতেও কোটি গুণ সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কবরের ভিতরে ওই নবীকে দেখিয়ে দেখিয়ে প্রশ্ন করা হবে, মা কুনতা তাউল, এই বান্দা দুনিয়াতে থাকতে ওই নবী সম্পর্কে কি বলতা? আমার মতো বলতা নাকি? আমার মতো মানতা নাকি? সাধারণ মানতা কিনা? ওই নবীকে নিরক্ষর বলতা কিনা? ওই নবীকে মূর্খ বলতে কিনা? আজকে কবরে উত্তর দাও। ওই নবীর মহব্বত কতটুকু ছিল কবরে প্রমাণ হবে। ইশক অন্তরে ছিল কিনা কবরে প্রমাণ হবে।